প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট। তাবেদারি নয়, সত্যের পক্ষে জোরালো আওয়াজ। 21, 22 ও 23 ফাল্গুন অনুষ্ঠিত হলো ফুরফুরা শরীফে মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াব। এই ঐতিহাসিক ইসালে সওয়াবের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ একত্রিত হন। 3 দিনের এই ইসালে সওয়াবের শেষ দিনে শুক্রবার সারা ফুরফুরা শরীফ তিল ধারানোর জায়গা ছিল না, সর্বত্র মানুষের সমাগম। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের অনুসারীরা এই ইসালে সওয়াবে উপস্থিত হন। পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকে বিহার, আসাম, ঝাড়খণ্ড থেকেও ধর্মপ্রাণ মুসলিমরা এই ঐতিহাসিক ইসালে সওয়াবে এসে উপস্থিত হন। ফুরফুরা শরীফের সর্বত্র জনসমাগম, সর্বত্রই জনস্রোত, সমস্ত রাস্তাঘাট যেন শুধুই মানুষ আর মানুষ, সর্বত্রই মানুষের সমাগম। ভক্ত মুরিদদের ফুরফুরা শরীফের এই আগমন, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারাত, 5 হুজুরদের মাজার জিয়ারাত, 4 শহীদান হুজুর মাজার জিয়ারাত, হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারাত সহ পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মানুষের ঢল নামে। 3 দিনের ইসালে সওয়াবে ফুরফুরার বিভিন্ন প্রান্তে পীরজাদাদের উদ্যোগে ইসলামিক আলোচনা, ধর্মীয় আলাপ আলোচনা এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়। ফুরফুরা শরীফের নতুন বাড়ি, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পীরজাদাদের দরবার সহ বিশেষ করে ফুরফুরা শরীফের দাদা হুজুরের রওজার এলাকায় মানুষের উপস্থিতি, মানুষের জনসমাগম চোখে পড়ার মতো। শিয়াখালা থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত রাস্তার দুধার পর্যন্ত সমস্ত জায়গায় গাড়িতে ভর্তি হয়ে যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের মনের মধ্যে ফুরফুরা শরীফের দাদা হুজুরের প্রতি এই আবেগ এবং উৎসাহ একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়। এত জনসমাগম সত্ত্বেও ফুরফুরা শরীফের এই ইসালে সওয়াবকে ঘিরে সরকারের উদাসীনতার অভিযোগ করেছেন পীরজাদাগণ। তারা বলেন, বিশেষ করে পীরজাদা তহা সিদ্দিকী বলেন যে এত বেশি জনসমাগম হওয়া সত্ত্বেও সরকারি মাত্র 30 লক্ষ টাকা এখানে অনুদান দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। পীরজাদা মেহরাব সিদ্দিকী বেঙ্গল রিপোর্টের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকারে বলেন, সরকারি সাহায্য ছাড়াই এত বড় মাহফিল দাদা হুজুর পীর কেবলার সময় থেকে চালু হয়ে আসছে। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল, এই ইসালে সওয়াব প্রতিষ্ঠিত থাকবে। সরকার কতটা সাহায্য করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, যেমন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা বিধায়ক কাজী আব্দুর রহিম, সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন পীরজাদাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারি সাহায্য যৎসামান্য হলেও বিভিন্ন পীরজাদাদের উদ্যোগে বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প, পানীয় জলের ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় যাতে সাধারণ মানুষের কোনো রকমের অসুবিধা না হয়। শেষ দিন শুক্রবার বিকালে ফুরফুরা শরীফের মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার পীরজাদা তহা সিদ্দিকীর উদ্যোগে মাগরিবের নামাজের আগে আগত ভক্ত মুরিদদের মধ্যে পবিত্র কোরআন শরীফ তুলে দেন এবং পবিত্র কোরআন শরীফ সাধারণ ভক্ত মুরিদদের মধ্যে তুলে দিয়ে পীরজাদা তহা সিদ্দিকী বলেন, কোরআনের আদেশ এবং নিষেধ আমরা মেনে চলতে পারলেই মানব জীবনের আসল উদ্দেশ্য সাধিত হবে। তাই ভক্ত এবং মুরিদদের মধ্যে কোরআন শরীফের বিতরণের এই উদ্যোগ।
লাইনটা সিধে করুন, দেখা হচ্ছে। একজন আগে লাইনটা দেখলেন না, একজন লাইনটা দেখলেন, লাইনটা দেখলেন। Press the bell icon on the YouTube app